Can I call you baby? Can you be my friend? Can you be my lover up until the very end? Let me show you love, I will not pretend. আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আমার পার্সোনাল পাঠার সাথে চলে গিয়েছিলাম নূরজাহান রোডে, অ্যান্ড দেন সে আমাকে হচ্ছে গিয়ে নামিয়ে দিয়ে চলে গেছে তার ফ্রেন্ডের কাছে, আর আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের কাছে। সো এখানে আমরা হচ্ছে কি কিং মোমোতে আসছি, অ্যান্ড এখানে হচ্ছে আমরা চিজ মোমোটা নিয়েছি, যেটা হচ্ছে কি খুবই দেখতে খুবই সুন্দর লাগছিল। জাস্ট দেখেন কীভাবে চিজগুলো উঠতেছিল আর কি। সো যাক গিয়ে টেস্টটাও খুবই ভালো ছিল। প্রাইস কত ছিল ঠিক মনে নাই, 200 সামথিং ছিল আর কি। দেন এখানে একটু বাটার মোমোর হচ্ছে কি ক্লিপ নিয়ে নিয়েছি, যদিও আমরা বাটার মোমোটা ট্রাই করিনি, ইনশাল্লাহ নেক্সট টাইম করবো। তা অনেক ভাই আগের দিনই ভালো ছিল। বিয়ে আরে তুই করিস না, আমি করে বাস খাইছি, আমি চাই না তুই খাওয়াবি। চল আমরা খাওয়াই খাই, আমি তো বাস খেয়েছি, তুই খাওয়া খা। ব্যাচেলার্স খোলা আছে, চল ট্রাই করে দেখি কি আছে আর জীবনে। এইগুলোই তো করেছি আমরা সারা জীবন। আজকে আমাদের দুই বান্ধবীর প্ল্যান হচ্ছে আমরা বিভিন্ন হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট ঘুরে বেড়াবো, যে কয়টা আর কি পারি আমাদের টাইমের মধ্যে। তো আমরা সেকেন্ড চলে এসেছি ব্যাচেলার্সে। আরেকবার আমি আমার হাজব্যান্ডের সাথে এই ভাঙা রাস্তায় ঘুরে ঘুরে ব্যাচেলার্সে এসে হচ্ছে বন্ধ পেয়েছিলাম। সো আজকে ফাইনালি ব্যাচেলার খোলা, মানে এরা হচ্ছে বলে 1 মাস যাবৎ বন্ধ ছিল, বাট হচ্ছে কি পেজে তাদের ইনফরমেশন ছিল না যে তারা বন্ধ আর কি। যাই হোক অনেক খুঁজে টুজে আসছিলাম, বাট বন্ধ পেয়েছিলাম। দেন হচ্ছে গিয়ে যেহেতু নূরজাহান রোডের পাশেই হচ্ছে গিয়ে ব্যাচেলার্স, তাই আমরা চলে আসছিলাম ব্যাচেলার্সে। অ্যান্ড এসে আমরা চিন্তা করতেছিলাম যে আমরা আসলে কী খাবার অর্ডার করবো। তো আমার ফ্রেন্ড বললো যে আগে আমরা যে কোনো একটা আইটেম অর্ডার করে দেখি, আমাদের যদি ভালো লাগে দেন গিয়ে আমরা অন্য কোনো আইটেম এখান থেকে অর্ডার করবো। তো এই তো আমরা আমাদের অর্ডারটা দিয়ে হচ্ছে দুই ফ্রেন্ড মিলে মনে দুঃখে সুখের যত কথাবার্তা আছে সবগুলো বলতেছিলাম। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি একটু স্ন্যাপচ্যাটে একটু নিজেকে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ স্ন্যাপচ্যাটের এই ফিল্টারটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে এরকম ছোটোবেলার থেকে আমি গালের মধ্যে হাত দিয়ে রাখি। সো এই তো আমাদের পিৎজাটা চলে আসছে, অ্যান্ড পিৎজাটা দেখেই আমাদের মনটা আসলে খারাপ হয়ে গেছে, কারণ দেখতেও বেশি একটা মানে আকর্ষণ বলে না যে অ্যাট্রাকটিভ, এই জিনিসটা ছিল না। অ্যান্ড খেতেও খুবই এভারেজ ছিল। অ্যান্ড বলবো যে তাদের যে সার্ভিস তেমন একটা ভালো লাগে না। এই ফুড ব্লগারদের ভিডিও দেখেই দৌড়ায় দৌড়ায় কোনো রেস্টুরেন্টে যাওয়াটা আসলে ঠিক না। অনেক ফুড ব্লগার এমনভাবে ভিডিও করেছে এটার যে ফুড না জানি কত মজা, বাট এতটাও মজা না। অ্যান্ড তাদের সার্ভিস নিয়ে যেটা বলবো, পিৎজার সাথে কিন্তু মানে অটোমেটিকলি ম্যাও দেয়, বাট তারা এটা দেয় নাই, চিলি ফ্লেক্স দেয় নাই। দেন আমরা চিলি ফ্লেক্স তারপর হচ্ছে ম্যাও গার্লিক সস এগুলো নিয়েছি, বাট দেখেন চিলি ফ্লেক্সের সাথে কোনো চামচও দেয় নাই যে চিলি ফ্লেক্সটা নিব। সো এরকমই তাদের সার্ভিস, কি বলবো। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমরা নিলাম। অ্যান্ড ফুড হচ্ছে গিয়ে পুরো এভারেজ ছিল, তেমন আহামরি কিছুই ছিল না। সো যাই গিয়ে আমার ফ্রেন্ড ভালোই করেছে যে জাস্ট একটা আইটেমই নিয়েছিলাম আমরা, আর টাইমও বেশ নেয়। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে আসলে তেমন একটা মানে খুবই যে ভালো লাগছে তা না, বাট প্লেস হচ্ছে গিয়ে পিকচার ফ্রেন্ডলি, প্রচুর হচ্ছে গিয়ে লাইটিং ফাইটিং ছিল এই আর কি। তো তারপরে এই যে আমার ফ্রেন্ড আমাকে সালামি দিচ্ছিল, আমরা হচ্ছে প্রত্যেক ঈদে দুজনকে সালামি দিয়ে আমিও ওকে ওর সালামিটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা দুই ফ্রেন্ড মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আরেকটা রেস্টুরেন্টে। তো আমাদের প্ল্যান ছিল আমরা এই টাইমটার মধ্যে মানে 9:30 পর্যন্ত আমরা দুজন হাতে টাইম রাখছি। আমার যেহেতু একটু আর্লি বাসায় যেতে হবে, সো এই জন্যই আর কি বললাম, অলরেডি 9:30 বেজে গেছে। সো চিলক্সে চলে এসছি, অ্যান্ড চিলক্সে এসে দেখলাম যে বিশাল ভিড়, বসার জায়গাই নেই। দেন আমরা একটা জায়গা টুস করে বসে বললাম খালি পেয়ে। সেই তো আমরা হচ্ছে দেখাচ্ছিলাম আমি আর কি 3টা রেস্টুরেন্ট ঘুরে নিলাম। সো আমি না চিলক্স থেকে প্রচুর বার্গার অর্ডার করে খাই, বাট চিলক্সে মানে মোহাম্মদপুরের চিলক্সে এসে বসে আমার খাওয়া হয় নাই। তো যা গিয়ে তারপরে যে আমরা দুই ফ্রেন্ড মিলে এখন গল্প করতেছি। আমরা নতুন করে আমাদের সময় ছিল না, আমরা কোন রেস্টুরেন্টে নতুন নতুন খাবার হচ্ছে, কোন রেস্টুরেন্ট দেখতে দেখতে সুন্দর, ওইটা হচ্ছে আমরা আজকে আমরা অনেকদিন মানে অনেক মাস পরে ব্যাক হয়েছে আমাদের বাসায় এসো, বাসায় অবশ্যই
ইদানিং আমার কাছে মানে র ভিডিও দিতেই ভালো লাগে, সো এই জন্য আমি কিছু কিছু জায়গায় কিন্তু স্কিপ করে মানে দিয়ে দিছি, কোনো ভয়েস দিই নাই। তো যাক গিয়ে ইন দ্য মিন টাইম আমাদের ফুডও চলে আসছে। আমরা এখানে হচ্ছে গিয়ে একটা বার্গার পার্সেল নিয়ে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে গিয়ে আমি এখানে চিজ ফিঙ্গার নিয়েছি, চিকেন চিজ ফিঙ্গার, আর চকলেটের একটি কী জানি এটার নাম ভুলে গেছি, আর সাথে হচ্ছে ওরিও চিজের একটা নিয়েছি ডেজার্ট, ওইটা পার্সেল ছিল। সেই তো আমরা খেয়ে নিচ্ছিলাম আর বলতেছিলাম যে অলরেডি লেট হয়ে গেছে, বাসায় যেতে হবে। তো আজকে হচ্ছে আমাদের এই প্ল্যান ছিল যে আমরা অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরবো, বাট অনেকগুলো তো আসলে ঘোরা যায় না, যেহেতু একটা টাইমেরও ব্যাপার আছে। আর আমরা বেরও হয়েছি একটু লেট করে, কারণ যেহেতু যে গরম যে রোদ, সো তাড়াতাড়ি বের হওয়াটা কোনো সম্ভবই না। তারপরে তো আমার বান্ধবী আমাকে হচ্ছে সে হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটু এখানে মানে বাসায় এসে ভিডিওটা এন্ড করে দিব। তো আজকে অনেক ভালো লাগলো, একটা সুন্দর মানে সন্ধ্যা কাটালাম নিজের মানুষ। কারণ হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আমার অনেক বছরের ফ্রেন্ডশিপ, সো অনেক বছরের যারা ফ্রেন্ড হয় তারা কিন্তু আসলে ফ্রেন্ড থাকে না, একটা সময় দেখা যায় বোন হয়ে যায়, ভাইয়ের মতো হয়ে যায়, সো এরকমই। তো ও আমার কাছে বোনের মতোই। আজকে অনেকদিন পরে হচ্ছে গিয়ে দেখা হইলো, মানে অনেক মাস পরে, যেহেতু ও আসলে রিসেন্টলি বাসা শিফট করছে। তো বাসা শিফট করে আমার এখান থেকে একটু দূরে চলে গেছে, যার কারণে ও এখন আর ঘন ঘন আসতে পারে না, তাই আমাদের দেখাও হয় না। আর এবার ঈদে যেহেতু আমার হাজব্যান্ডের অফিস ছিল, সো ওই জন্য আরও দেখা হয় নাই। তো ভাবলাম যে ওকে বাসায় না আসতে বলে আমরা বাইরে কোথাও মিট করি। সো এই তো আজকে আমরা বাইরে মিট করলাম, অ্যান্ড অনেক ভালো লাগলো। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের সারাদিনের একটা ব্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।